আমার আজকে এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের এখানে ওখানে যদি দেখেন লেখা আছে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, সাথে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। অবশ্যই আপনারা দেখেছেন, আপনাদের যে কার্ড ছিল, দাওয়াতনামা ছিল, সেখানেও লেখা ছিল। একটি খবর দিয়ে গতকাল খবরটি আমার চোখে পড়েছে, সেই খবরটা বলে আপনাদের সামনে আমার বক্তব্যটা আমি উপস্থাপন করব। খবরটা আনফরচুনেট কি ফরচুনেট, এটি বিচারের দায়িত্ব আমি আপনাদের কাঁধে ছেড়ে দিচ্ছি, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। খবরটি গতকাল 8ই জুলাই প্রকাশিত হয়েছে। খবরটিতে বলছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয়, প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এখানে যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই কাজগুলোর সাথে আপনারা যারা জড়িত আছেন, পরিবেশ এবং বৃক্ষরোপণ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি। আমাদের সকলের বোধহয় দায়িত্ব, আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা এই সকল বিষয় খুবই অজ্ঞ, খুবই অজ্ঞ। এটি অস্বীকার করে খামাখায় লাভ নেই। এই অজ্ঞ মানুষগুলোকে এই ব্যাপারে সচেতন করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। কেন মনে করি? এই জন্য আমরা যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাই, যে এলাকাতেই যাই না কেন, আমরা যদি ঢাকা থেকে, আপনাদের প্রত্যেকেরই এখানে নিজের গ্রামের বাড়ি অবশ্যই মনে হয় ঢাকা শহরের নয়, ঢাকা শহরের, ঢাকা জেলার বাইরে অন্য বিভিন্ন জেলায় আমরা যখন হাইওয়েগুলো দিয়ে যদি যাই এবং হাইওয়ের দুপাশের অবস্থাগুলো যদি দেখি, তাহলে আমি যেই কথাটি বলতে চাইছি, এই কথাটি বোধহয় পরতে পরতে ফিল করার বোধহয় যথেষ্ট কারণ আছে। এবং গতকালকে আমি গত পরশুদিন আমি সাভারে গিয়েছিলাম সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র দেখতে। যাওয়ার সময় দুপাশে মিল ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটি একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারব। আমার মনে হয় আজকের এই পরিবেশ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বোধহয় এরকম একটি প্রতিজ্ঞা বা শপথ বোধহয় আমাদের প্রত্যেকের নেওয়া উচিত আজকে। আসুন এবার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার অবস্থান থেকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। যদিও বক্তব্যের পর অনেক লম্বা হয়ে গেছে, আমি চেষ্টা করব আমার বক্তব্যটিকে সংক্ষিপ্ত রাখতে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করে আমি আমার বক্তব্যটা শুরু করি। আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং নদী, নালা, গাছপালা, কীট পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত পানি, অর্থাৎ আমাদের চারপাশ পরিবেশ, প্রতিবেশ, অর্থাৎ আল্লাহর এই সকল সৃষ্টি সবই কিন্তু মানুষের উপকারের জন্য। তবে আল্লাহ সকল সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসাবে অবশ্যই কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে মাত্র তুলে ধরেছি। যথানিয়মে সকল সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা আমরা যারা মানুষ, তাদের বা মানব সমাজের দায়িত্ব। বিজ্ঞানের উৎকর্ষতার সঙ্গে সঙ্গে এটি প্রমাণিত সত্য যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যেটা আছে, এটার সঙ্গে মানব সমাজের সম্পর্ক
অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানব সমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত। গতকালকে, এই জন্য বলছি, গতকালকে আমার সাথে সংসদে বিরোধী দলীয় নেতা ওনার কথা হচ্ছিল, এমনি আমরা দুই রাজনৈতিক কর্মী আমরা আলাপ করছিলাম একটি বিষয়। কিছুদিন আগে উনি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং ওনাকে গুলশানে, উনি খুব সম্ভবত লেক ভিউ হসপিটালে ছিলেন, তো ওখানে ওনাকে ছাদে নিয়ে যাওয়া হয়। একদিন ছাদে নিয়ে যাওয়ার পরে উনি হাঁটছিলেন, কিন্তু উনি আমাকে যেটা বললেন যে কিছুক্ষণ পরে উনি আর ছাদে হাঁটতে পারছিলেন না, কারণ আশেপাশে এত অসম্ভব স্মেল লেকটার। তো আমার মনে হয় এই যে কথাটা বললাম, দেখুন এরকম অভিজ্ঞতা বোধহয় আমরা সকলেই, শুধু বিরোধী দলীয় নেতাই নয়, সকলেই কম বেশি আমরা বিভিন্ন সময় এইটা ফেস করে থাকি, এক্সপেরিয়েন্স